হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার আয়ুষ লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9টা। এই তো আমি সবজিপাতি কেটে নিয়ে আজকে চলে এসেছি। দেখানো হয়ে গেল যে পালং শাক সিদ্ধ করছি আর সয়াবিনের তরকারি হবে, আজকেই রান্না হবে। আলু সিদ্ধ দিয়ে পালং শাকটাকে মাখবো আর সয়াবিনের তরকারি করবো। আমাদের তো সকালে চা খাওয়া, চেঞ্জ করা, বাসি কাজ সারা সবই হয়ে গেছে। আজকে তো বৃহস্পতিবার, আজকে ওপরের কাজও হয়ে গেছে, শুধু বিছানাটা আছে। আমার বর শুয়ে আছে তাই বিছানাটা আছে, তাহলে ঘর তো ঝাড় দেওয়া মোছা সব হয়ে গেছে। তো আজকে বেলাতে কাচবো। যাই হোক, ওখানে তো পালং শাক সেদ্ধ হয়েও গেল। এখন তো সয়াবিনের আলুটাকে ভেজে নিচ্ছি আর কি, এরপর সয়াবিনের তরকারিটা করে নেব। তো আজকে অল্পই রান্না হচ্ছে, সয়াবিনের তরকারি আর পালং শাক সিদ্ধ আর চাটনি তো আছেই, সে তো করাই থাকে। যাই হোক, দেখতে থাকো সারাদিন কী কী করি না করি। আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। কমেন্ট করে জানিও কেমন লাগে আমার ভিডিও। যাই হোক, 2টো ডিম সিদ্ধ করেছি। একটা আমার শাশুড়ি মা সয়াবিনের তরকারি খায় না, ওনার জন্য। আর একটা হচ্ছে যে আমার ছেলেকে ডিম সিদ্ধ দেবো, ও খাবে বলে, মানে শুধু ওর ডিম সিদ্ধটা শুধু খেয়ে নেবে, আর সয়াবিনের তরকারির মধ্যে ডিমটাকে ভেজে ঝোলে দিয়ে দেবো। আমার শাশুড়ি মা খাবেন। যাই হোক, আমার বর আজকেও খেতে আসবে না, আমতা যাবে, যার জন্য আজকেও খেতে আসবে না। তো আমরা 3জনেই খাবো। তাও আমার ছেলে আবার ভাত খায়নি সয়াবিনের তরকারি দেখে। আমার ছেলে অধিকাংশ দিন ভাত খায় না, ও ছাতু খেয়েছে, বাটি করে ছাতু মেখে নিয়ে নুন চিনি দিয়ে ছাতু খেয়েছে। এই তো সয়াবিনটা কষাচ্ছি। ওই বললো, মা সয়াবিন রান্না করো, আমি খাবো। ও ভেবেছে আমি সয়া চিলি করবো। ওই এমনি সয়াবিনের তরকারি করেছি, ওই জন্য খাইনি। সয়া চিলি করলে তাহলে খেত। কালকেই তো চিলি চিকেন খেলো, আজকে আবার সয়া চিলি খাবে, ওই জন্য আমি করিনি। এই তো রান্না হয়ে গেছে, কটা বাসন পড়েছে, আর এই যে গ্যাসটার এই অবস্থা, মুছে নেব। অল্পই তো রান্না, চটজলদি হয়ে গেছে। আমরাও আজকে টিফিনে ছাতুই খেয়েছি, মা আর আমি। যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার করে নিই। গ্যাস ট্যাসগুলো মুছে নিই, তারপরে ওই কটা বাসন মেজে নিয়ে ওপরে চলে যাবো। ওপরে আজকে বিছানাটা গুছিয়ে নিয়ে জামা কাপড় কাচবো। কয়েকটা জামা কাপড় পরেছে, অল্প, খুব একটা বেশি না, অল্প জামা কাপড় পরেছে, সেগুলোকে কেচে নেবো আর কি। কিন্তু এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি। এখন এই কটা বাসন পড়েছে বললাম, ওই কটা বাসন মেজে নিচ্ছি আর কি, ঝটপট করে। আগে বাসন মাজা হয়ে গেছে, তারপরে এই বাসনগুলো আবার পরে বেরিয়েছে। আগের বাসনগুলো আর দেখাইনি, এই বাসনগুলো ভিডিও করেছি। যাই হোক, এই তো বাসনগুলো মাজাও হয়ে গেছে ঝটপট করে। আমার খুব শাশুড়ি হাত ভেঙে গেছে, মাঝে সাঝে আসে, একটু দাঁড়ায়, গল্প করে। এখনও এসেছিলো, কথা বলছিল, আবার একটু পরেও আসবে, কথা বলবে। এই যে এতগুলো বাসন মাজা হয়ে গেছে, ছেলের বিছানাও পরিষ্কার করা আছে। এই যে রান্না, সয়াবিন দিয়ে ডিম দিয়ে ঝোল আর পালং শাক সিদ্ধ। তো এখন চলে এলাম ওপরে আমার ঘরে, ঘরটাকে পরিষ্কার করে নেবো। মানে ঘর পরিষ্কার করাই আছে, যে খালি বিছানাটা পরিষ্কার করে নেবো। যাই হোক, এগুলো তো কাজের মধ্যেই পড়ে, রোজের একই রুটিন, করতেই হয় এগুলো। এগুলো করে নিই ঝটপট করে। ছেলের এখন স্কুল নেই, ছেলে এখন স্কুল ছুটি আছে। 11 উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তো ওই জন্য ওদের স্কুলে পরীক্ষা হয়, ওই জন্য পরীক্ষা নেই, এই পরীক্ষা চলছে, ওই জন্য স্কুল নেই, ও ছুটি, ও বাড়িতেই আছে। ওই জন্য যদিও স্কুল যায় কম,
তাও এখন ছুটিতেই আছে, ভালোই আছে, ছুটি কাটাচ্ছে। গরম পড়ে গেছে, আমাদের বাড়িতে ফ্যান চলছে সারাক্ষণ, রাত্রিও সারা রাত্রি ফ্যান চলে, আর এখনও ফ্যান চলছে। এই যে পর্দাটা তুলছে, ফ্যান চলছে, এদিকে হাওয়াও চালাচ্ছে বাইরে দিয়ে, বাইরে দালানের দিকটা দিয়ে খুব হাওয়া, প্রচণ্ড হাওয়া ঢোকে। ফাঁকা তো দরজা আছে, ছাদের দরজাটা দিয়ে অনেক হাওয়া ঢোকে। যাই হোক, ঘরটাতে তো গরম, ফ্যান চলছে। ওপরের ঘরে গরমে প্রচণ্ড কষ্ট। এই তো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমি জামা কাপড় কেচেও নিয়েছি, কেচে চলে এলাম মেলতে। বললাম না, গরম পড়ে গেলে আমি আর ওপরের ছাদে উঠি না, প্রচণ্ড রোদের তেজে একবার মেলতে হয় আবার তুলতে হয়, তার থেকে এই সামনের ছাদটাতে দিয়ে রেখে দিয়ে হাওয়াতে শুকিয়ে যায়। আর গরম পড়লে না আমি বেশিরভাগ দিন সন্ধ্যের দিকে কাচ্ছি, সন্ধ্যেবেলা কেচে এই ছাদে আর সিঁড়িতে দিয়ে দিই, ওখানেই হাওয়াতে শুকিয়ে যায়। সকালবেলা হতে হতে দেখি সব শুকিয়ে গেছে। গরম পড়লে আমি বেশিরভাগ রাত্রির দিকে গাছি, সন্ধ্যের দিকে, দিনের দিকে গাছি না। আমি দিনের দিকে আমার প্রচণ্ড কষ্ট হয় গরম পড়লেও, ওই জন্য আমি সন্ধ্যের দিকে বেশি কাছি, দিনের দিকেও কম। কালকেও রাত্রিরে কেচেছি, কয়েকটা জামা কাপড় কেচে সন্ধ্যের দিকে কেচে এতে সিঁড়িতে দিয়ে দিয়েছিলাম। সিঁড়ির ওখানে দড়ি আছে, সিঁড়ির জানলায় দিয়ে রেখেছি। ওগুলো শুকনো হয়ে গেছে, এগুলো শুকিয়ে গেলে সব একসঙ্গে আজকে বিকেলে পাট করে নেব। কয়েকটা জামা কাপড় ওখানে জড়ো হয়ে গেছে, আল্লা থেকে ফেলে দিয়েছে আমার ছেলে, ওগুলোকে সব গুছিয়ে সুন্দর করে রেখে দিতে হবে। এই তো জামা কাপড়গুলো এখন মেলে নিই, এরপর বেসিন পরিষ্কার করব, তারপর চান করে নেব। ঘরদোর সব মোছা পরিষ্কার করা, সকালেই আজকে মুছে নিয়েছি, উঠেই আজকে মুছে নিয়েছি, ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। আজকে তো বৃহস্পতিবার, আজকে আর ফেলে রাখিনি। তারপর মা ঠাকুর ঘরে পুজো করেছে, আমিও আমার ঘরে ঠাকুরকে একটু জল দিয়েছি, মা ঠাকুর ঘরে পুজো করে নিয়েছে। তো জামা কাপড় মেলাও হয়ে গেছে। একটু পর থেকে যা রোদ আসবে না, এখনই এসে গেছে অনেক রোদ। এখানে গামছাটার ঠিকঠাক করে শুকুর দেওয়া হয়নি বলে, তাই জন্য আবার ঠিক করে শুকনো করতে দিচ্ছে আর কি, লোটাচ্ছিল আর কি। যাই হোক, এখন বেসিন, এই তো জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার আমি বেসিনটা পরিষ্কার করে নেব। বেসিনটা রোজই পরিষ্কার করতে লাগে। রাত্রিরে আমরা এখানে খেয়ে মানে বাসনগুলো নামাই, তো রাত্রির টুকুন বাসনগুলো নামানো থাকে, যার জন্য এই যে বেসিনটা নোংরা হয়ে যায়, প্রত্যেক দিনই পরিষ্কার করতে লাগে। তাই প্রতিদিনের কাজের মধ্যে পড়ে আর কি। যাই হোক, পরিষ্কার করে রাখাই ভালো। পরিষ্কার করে নিচ্ছি বেসিনটা।
তারপরে আমি চান করব না, এখন আমি নিচে নামবো, নিচে নেমে ঘর তো ঝাঁট দেবো, তারপরে বিছানাটাকে ঠিক করে গোছাবো, বাসন তুলে গোছাবো, কাকিমা আসবে, কাকিমার সঙ্গে কথা বলছিলাম। চান করতেও অনেক দেরি হয়ে গেছে, মোটামুটি 2টোর মধ্যে চান করা আমার কমপ্লিট হয়ে গেছিলো। আজকে আমি সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত কী করলাম এই ভিডিওটা দেবো আর কি। উঠি তো আমি 8টার আগে কিছুতেই উঠতে পারি না, 1দিন যদি উঠতে হয় আমার যে কী কষ্ট হয় আমি কি বলবো। 8টার আগে আমি কিছুতেই উঠতে পারি না, আর আমার ওদের ওঠার অত প্রয়োজনও থাকে না ওই সকাল সকাল, যার জন্য উঠি না। উঠলেও সেই বসে থাকতে হয়, তার থেকে ওই জন্য আমি আর উঠি না। যাই হোক, বেসিনটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই তো ঘরদোরও সব মোছা পরিষ্কার করা, ওগুলোই দেখিয়ে নিচ্ছে আর কি। বিছানা সবই গোছানো পরিষ্কার করা একদম। এই তো এখন আমি চলে এলাম নিচে, এই যে বাসন তুলবো, বাসনগুলো সব রাখা ছিল, সব বাসনগুলোকে গুছিয়ে রাখলাম সুন্দর করে। এগুলো রোজের রুটিনের মধ্যেই পড়ে। ওই যে কাকিমা এসেছিলো, কাকিমা আমার সঙ্গে কথা বলছিল, তারপরে কাকিমার মেয়ে ফোন করেছে, তার সঙ্গে কথা বলছে। আমি আমার কাজ করে নিই, ঝটঝট করে বাসনগুলো গুছিয়ে নিয়ে বাসনের এই ঝুড়িটা মাজবো, খদ্দরগুলো ঝাড় দেবো, দিয়ে চলে যাবো চান করতে। গরম পড়তে অনেকটাই বেলাটা বেড়েছে, অনেকটাই কাজের সুবিধা হয়েছে এখন। এই তো বাসন রাখার ঝুড়িটাও মেজে নিচ্ছে। ঝুড়িটাতে কিছুই না, যেন সাবানের দাগ হয়েছে, সাদা সাদা হয়েছে যেন, তার জন্য একটুখানি মেজে নিচ্ছে আর কি বাসন রাখার ঝুড়িটা। এই তো এখানে ঘর দৌড়ো সব ঝাড় দেওয়া হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। ছেলের বিছানাটাও আবার পরিষ্কার করে দিলাম সুন্দর করে। এখন চলে এসেছি আমি চান করে, এখন মুখে একটু ময়শ্চারাইজার লাগিয়ে তারপর সিঁদুর পরে নেবো। আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে কাল আরেকটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সকাল 9টা থেকে দুপুর 2টোর মধ্যে আমি এতগুলো কাজ করলাম আজকে।